নমস্কার, সাই রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আমি রাহুল ভট্টাচার্য। আচ্ছা, আপনারা তো সবাই জানেন, এটা তো খবরটা নিশ্চয়ই পেয়েছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা স্টার্ট হয়ে গেছে। তার আন্ডারে আপনারা সাবসিডি আবার শুরু করে দিয়েছে গভর্নমেন্ট। তো সেটার একটা ক্রাইটেরিয়া আছে। আমি জাস্ট একটা ক্রাইটেরিয়াই বলছি, সেটা হচ্ছে কি প্রপার্টি ভ্যালু ম্যাক্সিমাম 35 লাখ হওয়া উচিত। 35 লাখ পর্যন্ত প্রপার্টি ভ্যালু হওয়া উচিত। তার আন্ডারে যে প্রপার্টিগুলো যারা কিনবে তারা কিন্তু সেই সাবসিডির ভ্যালুটা পাবে। আর সেটা কত পাচ্ছেন? 1,80,000 টাকা। ঠিক আছে, এবার আমি আপনাকে যে প্রপার্টিটা দেখাতে নিয়ে এসেছি, এটা কিন্তু আপনার 35 লাখসের বিলো আছে। এই যে দেখছেন আমার সামনে পিছনে যে দেখছেন সাইডটা, এটা এটা কিন্তু 35 লাখসের বিলো আছে। এখানে তিনটে সাইজ আছে, 1030, 820, 827। 1030টা একটুখানি বেশি হয়ে যাচ্ছে 35-এ। সেটা বসে কম বেশি করে কি করে করা যাবে সেটা আমরা দেখবো। 820, 827টা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে পড়ছে। সেটা কিন্তু আপনার 28 লাখ টাকা সামথিং এর মতো প্রাইস আসছে। এর দামটা আগেই বলে দিচ্ছে। আপনারা যাদের পিএওয়াই আন্ডারে এর আগে ফার্স্ট প্রপার্টি কিনেননি, আপনাদের নামে কোনো প্রপার্টি নাই, ফার্স্ট প্রপার্টি নিতে চাইছেন, আর আপনাদের সাথে কোনো ফিমেল আছে, সে বউ হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে, তারা কিন্তু এই প্রপার্টিটা তাদের জন্য আছে। আমি প্রপার্টির থেকে বেশি আপনাকে কিন্তু পিএমআই এর বিষয় বলছি। তো তার রিজন হচ্ছে, যেহেতু স্টার্ট হয়ে গেছে, আপনারা পাবেন, তো কেন ছাড়বেন? নুন, এটার বিষয়ে ডিটেলে যদি জানতে হয় তো কাইন্ডলি আমাকে আপনারা মেসেজ করবেন, কমেন্ট করবেন এই ভিডিওর আন্ডারে। যদি পিএমআই এর আন্ডারে কত টাকা তার ইনকাম হওয়া উচিত, ক্রাইটেরিয়া কি কি হওয়া উচিত, পুরো ডিটেল ভিডিও তাহলে আমি বানাবো। কিন্তু তার জন্য ম্যাক্সিমাম কমেন্ট আমি পাওয়া উচিত, যদি আপনাদের ইন্টারেস্ট হয়। তো আচ্ছা, এই লোকেশনটা আপনাকে বললাম। এই লোকেশন হচ্ছে পূর্ব সিথি ক্যাম্পের পুকুরটা আছে না, যেটা কদমতলা বাজারের পিছনে, তার সামনে এই প্রজেক্টটা আছে। দমদম স্টেশন থেকেও কিন্তু বেশি দূর নয়, সামনেই কিন্তু বাই ওয়াক আপনি যেতে পারেন এখান থেকে। তো সেই লোকেশনে আপনাকে এটা দেখাচ্ছি। আপনার দুটো রাস্তা আছে, ক্যাম্পের সামনে থেকেও আসতে পারেন, বাপ্পা রেডিও থেকেও আপনি আসতে পারেন, যেখান থেকে আপনার ইচ্ছা আপনি সেখান থেকে আসতে পারেন। তো এই হয়ে গেল আপনার ফ্ল্যাটের বিষয়। লোকেশন বলে দিলাম, পিএমআই বিষয় বললাম। চলুন এবার ফ্ল্যাট গুলো দেখাই। পূর্ব স্মৃতি ক্যাম্প এরিয়া পুকুর পাড়ের সামনে আজকে এটাই হচ্ছে ওর ল্যান্ডমার্কটা, ফ্ল্যাটের সেই ল্যান্ডমার্কটা দেখিয়ে দিলাম। এখান থেকে দমদম স্টেশনের দূরত্ব 1 কিলোমিটার, পায়ে হেঁটে লাগবে আপনার 6 মিনিট। সেই লোকেশনেই আপনার ফ্ল্যাটটা আছে, যেটা আজকে আপনাকে আমি দেখাবো। চলুন দেখা যাক ফ্ল্যাটটা। তো এবার আমরা ফ্ল্যাটটা, এটা হচ্ছে আপনার সিঁড়ির পজিশনটা। এদিকে আপনার লিফট থাকছে। ফ্ল্যাটটা যে এটা আমি 3 বিএইচকে টা আগে আপনাকে দেখাচ্ছি, তারপরে দুটো 2 বিএইচকে আছে সেটা দেখাবো। 3 বিএইচকে টা হচ্ছে আপনার 1030। এখন দেখছেন কাজ হচ্ছে। এটা আপনার 8 থেকে 9 মাস আর লাগবে, ম্যাক্সিমাম 10 মাসের মধ্যে আপনি এটা হ্যান্ডওভার পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার থাকবে মেইন ডোরটা থাকবে, এটা মেইন ডোর থাকবে। এটা আপনার কিচেনের পজিশনটা থাকবে। এটা আপনার হয়ে গেল লিভিং এরিয়াটা। এই জায়গাটা আপনার লিভিং এরিয়া পজিশনটা থাকছে। আমরা যখন ঢুকলাম, সরি আমি এটা বলতে ভুলে গেছি, ঢুকেছে সাউথের দিকে মুখ করে। এটা আপনার পূর্ব দিক হচ্ছে, এটা আপনি পূর্ব দিক পাচ্ছেন। আর এটা আপনার দক্ষিণ দিক থাকছে। এটা একটা রুম, এটা আপনার একটা রুম। এই রুমটার সাথে সামনে আছে ব্যালকনি। এই যে সামনে ব্যালকনি, রোড ফেসিং। ঠিক আছে, এটা আপনার ব্যালকনি, এদিকে রাস্তা। এটা একটা রুম, এটা আপনার সাউথ ওয়েস্ট ডাইরেকশনে এটা আপনার থাকছে জানলাটা। আর এটা যেরকম জানলাটা ছিল আপনার সাউথ আর ইস্টের দিকে, এটা সাউথ ওয়েস্টে আপনি পাচ্ছেন। আর এটা একটা বেডরুম থাকছে, যেটা আপনার ইস্টের দিকে জানলাটা পাচ্ছেন। ইস্ট আর নর্থ দুটো জানলা থাকছে, ইস্ট আর নর্থে আপনি এইটা পাচ্ছেন। এটা হয়ে গেল আপনার 1030। এবার যেহেতু এটা হচ্ছে এখন, তো এমনি স্টেজে আছে, আপনারা নিতে পারেন। অলরেডি অনেকগুলো বুক হয়ে গেছে। দুটো ফ্ল্যাট আর মাত্র পড়ে আছে, 3 বিএইচকে দুটো ফ্ল্যাট আর পড়ে আছে। এবার আসছি আপনাকে, আমি এক একটা 2 বিএইচকে টা দেখাচ্ছি।
এইটা আপনার একটা 2 বিএইচকে হচ্ছে 820। 820টা আমি ইস্টের দিকে মুভ করে ঢুকছি, ইস্টে মুভ করে ঢুকছি। ঢুকে এটা একটা আপনার বেডরুম, যার সাথে এখানে আপনি ব্যালকনিটা পাচ্ছেন, দেখে নিন। ইস্টেই পুরো আপনার থাকছে। এটা একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেটটা থাকছে। এদিকে অ্যাটাচ টয়লেট থাকছে আপনার এখানে। এখানে থাকছে আপনার কমন টয়লেট এটা, আর এইদিকে থাকছে আপনার কিচেনটা। এই জায়গাটা আপনার কিচেনটা থাকছে। এই হয়ে গেল আপনার টোটাল ফ্ল্যাটটা। 820 স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটা আপনি এখানে পাচ্ছেন। এই রুমটা ঢুকছি 827 স্কয়ার ফিটটা, ওটা 820 ছিল, এটা 827। 827-এ ঢুকছি। এটা হয়ে গেল আপনার লিভিং এরিয়াটা, লম্বা টাইপের থাকছে। এটা একটা বেডরুম, এর জানলাটা আপনি নর্থের দিকে পাচ্ছেন। কিচেনটা আপনার এইদিকে থাকছে, কিচেনটা এইদিকে স্ল্যাবটা বসানো হবে। এই জায়গাটা এসে গেল কমন টয়লেট, এটা আপনার কমন টয়লেট হয়ে গেল। আর এটা হয়ে গেল আপনার মাস্টার বেডরুম, এটা হয়ে গেল টয়লেট, এটা হয়ে গেল আপনার ব্যালকনি। এটা আপনার নর্থ ওয়েস্ট ডাইরেকশনে থাকছে। এটা হয়ে গেল 827, ওটা 820, ওটা 1030। G+4 এই বিল্ডিংটা আপনার থাকছে পূর্ব স্মৃতি ক্যাম্পের এরিয়াতে 3500 টাকা করে মাত্র স্কয়ার ফিট। এত কম দামে পূর্ব স্মৃতি অঞ্চলে কোনো ফ্ল্যাট নাই। পূর্ব স্মৃতিতে 3500 টাকা করে স্কয়ার ফিটের আপনি কোনো ফ্ল্যাট পাবেন না। এই পজিশনে আছে ক্যাম্পের সামনে। আবার বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে পূর্ব স্মৃতি ক্যাম্পের পুকুরটা আছে ঠিক তার সামনেই এই ফ্ল্যাটটা আছে। আর প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে আপনারা এই ফ্ল্যাটটা যদি চান আপনারা পেতে পারেন। স্টেট ব্যাংকের থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে আপনারা এটার ডিটেলটা নিতে পারেন। আর যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে আপনাদের বেশি ডিটেলে কিছু লাগে, আরো কি ডকুমেন্ট লাগবে, ক্রাইটেরিয়া কি আছে, কতটার পুরো এলিজিবিলিটি হওয়া চাই, ইনকাম কি কি হওয়া উচিত, এই সমস্ত কিছুর বিষয় যদি আপনারা ডিটেলে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। ম্যাক্সিমাম 100টা কমেন্ট যদি হয় তাহলেই গিয়ে আমি এর উপরে ভিডিও বানাবো, তবে গিয়ে খাটবো, নাহলে কেন খাটতে যাবো এত সব মাথা ব্যথা করে। তো চলুন আজকের জন্য এটা এখানে শেষ করছি ভিডিওটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কম বাজেটের মধ্যে যাদের এখানে লাগবে, প্রাইসগুলো বলে দিই আপনাকে, প্রাইসটা আপনার জন্য শুনতে ইজি হবে। এর প্রাইস কি আছে, 3 BHK এর প্রাইস আপনার এসে যাচ্ছে 36,05,000 টাকা। 820-র দাম হয়ে যাচ্ছে আপনার 28,70,000 টাকা। আর 827-এর প্রাইস হয়ে যাচ্ছে 28,95,000। এই হয়ে গেল আপনার তিনটে ফ্ল্যাটের প্রাইস। তিনটে ফ্ল্যাটের প্রাইস আপনার এর মধ্যে হচ্ছে। 3 BHK-টাতে অবভিয়াসলি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাটা পাবেন না, সেটা যদি করতে হয় সেটা আলাদা বসে ব্যবস্থা করতে হবে। কিন্তু 2 BHK কিন্তু আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্রাইটেরিয়ার ভিতরেই থাকছে। তো যদি আপনাদের PM আবাস যোজনার আন্ডারে ফ্ল্যাট কিনতে হয়, এই ফ্ল্যাটটা হচ্ছে আপনাদের জন্য আইডিয়াল প্রপার্টি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।